ভালোবাসার রংডুট সিরিয়ালের ১২১তম পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। আমরা দেখব রূপায় সন্দেহ করে এবং বাড়ির সবার সামনে মধুকে খুঁজতে লাগে পারফিউমের গন্ধ শুকতে শুকতে। এরপর রূপায় খাবার টেবিলের কাছে যায়। তখন দেখা যাচ্ছে রূপায়ের পেছনে মধু দাঁড়িয়ে আছে আর ভয়ে কাঁপছে। সেই সময় রূপায় খাবার টেবিলের নিচে ফুঁসি দেয়। তখন রেহান এসে বলছে, রূপায় আমার দিকে তাকাও, কি হয়েছে তুমি ওখানে? তখনই সুযোগ বুঝে মধু সেখান থেকে পালিয়ে যায়। এদিকে তখন সৌম্য এসে বলছে, ডাইনিং টেবিলের নিচে কি খুঁজছো, কাকে খুঁজছো তুমি? তখন রূপায় বলছে, মধু। এদিকে তখন মধু লুকিয়ে সবটা শুনতে থাকে। সেই সময় রেহান বলছে, মধু কোত্থেকে এলো? ও তো লকআপে আছে। তখন রূপায় মধুর পারফিউমের ঘ্রাণ শুকছে আর বলছে, আমি যখন থেকে নিচে এসেছি তখন থেকে মধু ম্যাডামের পারফিউমের গন্ধটা পাচ্ছি। উনি কোনোভাবে এখানে আসেননি তো? মানুষ তো নয় যেন কালসাপ, যে কোনো ফাঁক ফুক দিয়ে ঘরে ঢুকে যেতে পারে। সেই সময় জেঠু বলছে, তোমরা বলেছিলে না তোমাদের চোখের সামনে দিয়ে ডক্টর মধুমিতা বাগচিকে পুলিশ থানায় ধরে নিয়ে ভরে নিয়েছে? সেই সময় রেহান বলছে, জেঠুমনি আমার মনে হয় রূপায় যখন এত সন্দেহ হচ্ছে একবার থানায় ফোন করে জিজ্ঞাসা করে। সেই সময় জেঠু বলছে, ভেরি গুড। তখন কাকিমণি বলছে, হ্যাঁ সেটাই ভালো, কর ফোন কর। তখন রেহান থানায় ফোন করছে। এদিকে মধু ভয়ে মনে মনে বলছে, ও মাই গড, রেহান থানায় ফোন করলে অন্য কোনো কনস্টেবল যদি ফোন ধরে, আমি নাই থানায়, সেটা যদি জানাজানি হয়ে যায়। এদিকে তখন কনস্টেবল ফোনটা ধরে। অন্যদিকে তখন রেহান বলছে, হ্যালো পুলিশ স্টেশন, হ্যাঁ আমি রেহান মল্লিক বলছি। আমাদের অভিযোগের ভিত্তিতে আপনারা ডক্টর মধুমিতা বাগচিকে অ্যারেস্ট করেছিলেন। আচ্ছা উনি কি লকআপেই আছেন তো? সেই সময় তখন মধুর টাকা খাওয়া কনস্টেবল বলছে, পুলিশের ওপর আপনাদের এক ফোঁটা আস্থা নেই দেখছি স্যার। লকআপে থাকবে না তো কোথায় যাবে? তখন রেহান বলছে, না আমি এভাবে বলতে চাইনি। তখন কনস্টেবল বলছে, আসলে বড় লোকের বেটি এখানের খাবার মুখে রুচছে না, না খেয়ে ঘুমিয়ে পড়েছে, কালকে ওনাকে কোর্টে তোলা হবে। এরপর রেহান ফোনটা রেখে বাড়ির সবার সামনে রূপাইকে বলছে, মধু তো লকআপেই আছে। এদিকে তখন মধু সবটা কথা লুকিয়ে শুনে স্বস্তি পায়। তখন বাড়ির সবাই যার যার ঘরে চলে যায়। এরপর দেখা যাচ্ছে রেহান বলছে, রূপাই মেইন দরজা তো বন্ধই আছে, চেক করে দেখলাম। তাহলে তখনই রূপাই বলছে, আপনার পড়াশোনা অনেক ক্ষতি হয়ে গেছে, আপনি চলুন, ওই সব নিয়ে ভাবতে হবে না, আপনি চলুন, আমি দুধ দিচ্ছি, দুধটা খেয়ে নেবেন। তখন রেহান বলছে, এই রূপাই। তখন রূপাই রান্নাঘরে গিয়ে দুধটা হাতে নেয়। সেই সময় মধু লুকিয়ে মুচকি হাসতে লাগে। এদিকে তখন রেহান রান্নাঘরে এসে বলছে, রূপাই আমার কথাটা শোনো, আমি দুধ খাই না, আমি কি বাচ্চা ছেলে নাকি আমি দুধ খাবো? তখন রূপাই বলছে, দুধটা খেতে হবে, আমি যখন বলছি আপনাকে খেতে হবে। এই বলে তখন বারবার দুজনের কথা কাটাকাটি করে। এরপর রেহান ঘরে চলে যায়। তখন রূপাইও রেহানের ঘরে যেতে যাচ্ছে। তখনই মধু বাড়ি থেকে বের হতে যাচ্ছে। সেই সময় রূপাই হঠাৎ করে পেছনে তাকায় আর তখন মধু আবারও লুকিয়ে পড়ে। এদিকে তখন রূপাই মনে মনে বলছে, কিন্তু তাহলে বাগানে পাথরটা বসার ঘরে এলো কি করে? এই বলে তখন রূপাই রেহানের ঘরে চলে যায়। তখন মধু বের হয়ে আসে আর মুচকি হাসে আর চলে যায় বাড়ি থেকে। এদিকে রেহান দুধ খেতে চাচ্ছে না। তখন রূপাই রেহানকে জোর করছে আর বলছে, আপনাকে দুধ খেতে হবে, আপনি নাক কান বন্ধ করে দুধ খান। তখন রেহান বলছে, ঠিক আছে খাচ্ছি, তুমি যাও গিয়ে ঘুমিয়ে পড়ো, কাল না ভোরবেলা তোমার বাস নিয়ে তুমি বেরোবে। সেই সময় রূপাই বলছে, হ্যাঁ আমি ঘুমাবো, আগে দুধটা খান। তখন রেহান রূপাইয়ের হাত দিয়ে দুধ খায়। এরপর রেহান বলছে, খেয়েছি, শান্তি হয়েছে, এবার শান্তি হয়েছে, যাও এবার গিয়ে ঘুমিয়ে পড়ো, চলো ঘুমাবে, চলো এসো। এই বলে তখন রেহান রূপাইকে খাটে শুয়ে আসে। এরপর রেহান পড়তে বসে। তখন রূপাই রেহানের দিকে তাকিয়ে মুচকি হাসে। এরপর রূপাই ঘুমিয়ে যায়। এদিকে তখন রেহানের গলা সমস্যা হচ্ছে। অন্যদিকে তখন মধু থানায় যায়। এরপর তখন কনস্টেবল মধুকে জেলের মধ্যে ঢোকায়। এরপর তখন মধু মুচকি হেসে মনে মনে বলছে, ওই ওষুধ মিশানো দুধটা নিশ্চয় রূপাই এতক্ষণ তোকে নিজে হাতে খাইয়ে দিয়েছে। রেহান 7 দিনের মাথায় পরীক্ষা না তোর, কিন্তু নেক্সট 7 দিন তো তুই হাসপাতালে বেড থেকে উঠতেই পারবি না, ডাক্তারি পরীক্ষা দেওয়া হবে না তোর। তুই কেন যে বুঝতেই পারছিস না, আমার থেকে যত দূরে যাবি তুই তত তোর ক্ষতি হবে রেহান, তত ক্ষতি হবে। এদিকে রেহানের গলায় সমস্যা হচ্ছে দেখে জল খাচ্ছে আর মনে মনে বলছে, আমার শরীরটা এত খারাপ করছে কেন হঠাৎ। এরপর রেহান বুকে হাত দিয়ে জ্ঞান হারিয়ে টেবিলে পড়ে থাকে। এরপর সকালে ঘড়ি বাজতে লাগে। তখন রূপাই উঠে বসে আর রেহানকে ডাকছে। রেহান সাড়া দিচ্ছে না। তখন রূপাই দৌড়ে রেহানের কাছে আসে আর রেহানকে ভয়ে ধরতে যাচ্ছে আর ডেকে বলছে, নার্স বাবু। সেই সময় রেহান সাড়াই দিচ্ছে না। সেই সময় তখন রূপাই কান্না করে রেহানকে ধরে নাড়াচ্ছে আর চিৎকার করে বলছে, নার্স বাবু। বন্ধুরা, রূপাই কি পারবে রেহানকে সুস্থ করে পরীক্ষার জন্য প্রস্তুত করতে? কি মনে হয় কমেন্টে জানিয়ে দেবেন।